বাজারের মিষ্টি ঘন ম্যাঙ্গো ফ্রুটি খেতে ভালোবাসেন, কিন্তু জানেন কি এর ভেতরে কত কেমিক্যাল থাকে? আজকে আমি দেখাবো কিভাবে মাত্র কয়েকটি উপকরণে কোনো কেমিক্যাল ছাড়াই ঘরে তৈরি করবেন একদম বাজারের মতো স্বাদযুক্ত ম্যাঙ্গো ফ্রুটি। নেই কোনো কনজারভেটিভ, নেই ভিনেগার, আর টেস্ট একেবারে ওয়াও। ভিডিওটা একবার দেখলে আপনি আর দোকান থেকে কিনবেন না, কথা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টার সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। এখন জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে, আম পাকা শুরু হয়ে গেছে, তাই ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে নিয়ে আমরা এটা স্টোর করে রেখে দিতে পারবো, যাতে আমরা অনেক দিন পর্যন্ত খেতে পারবো। বলা যায় সারা বছরের জন্য কিভাবে হচ্ছে ভালো থাকবে সেই প্রসেসটা দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আশা করি ভিডিওটা উপকারে আসবে। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে বেশ কিছু আম নিয়েছি। দেখুন, কিছু গোপালভোগ ন্যাংরা আছে, আবার লতারও আম আছে। আমগুলো সব পেকে গিয়েছে, তাই এখনই যদি না তৈরি করা হয় নষ্ট হয়ে যাবে। এই সব আমগুলো আমি ছুলে নেব। আমগুলো কেটে নেওয়ার আগে আমি একটা প্লাস্টিকের ব্যাগ পেতে নিয়েছি, তার উপরে আবার পলিথিনও দিয়ে নিয়েছি যাতে নিচে রসটা না পড়ে কোনো রকমে। পাকা আমের রস পড়ে কাটতে লাগলে। আর এগুলো গোপালভোগের আমগুলো একটু শক্ত আছে, এগুলো আমি ছুলে নিচ্ছি আগে। আমগুলো ছুলার আগে কিন্তু ধুয়ে নিতে হবে। তাছাড়াও আমি আবার জল নিয়ে বসেছি। আমগুলো ছুলে ছুলে একটু ধুয়ে নেব, যেগুলো শক্ত আছে। এটা গোপালভোগের আম শক্তই আছে আর খুব মিষ্টি। আমার ছেলে এবার খেতে চাচ্ছে, তাই কয়েকটা একটু আমি টুকরো করে কেটে নেব, যেগুলো একটু শক্ত আছে। আর তাছাড়া বাকি আমগুলো একটু ছুলে নিলেই হবে, যেহেতু অনেক নরমও হয়ে গেছে সেগুলো। এগুলো একটু টুকরো করে কেটে নিচ্ছি। আজকে আমার এই ম্যাঙ্গো পুরোটি তৈরি হবে কোনো কৃত্রিম ফ্লেভার নয়, একেবারে খাঁটি স্বাদ, যেমনটা ছেলেবেলায় মা খাওয়াতেন। এই রেসিপি শুধু শরীর ঠান্ডা রাখে না, পুরনো স্মৃতিও ফিরে আনে। সত্যি বলছি, একবার খেলে আবার বানাতে মন চাইবে। একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এর মজাটাই আলাদা। এইভাবে সব আমগুলো আমি ধুয়ে ধুয়ে কেটে নিচ্ছি। আর দেখুন জলের কালারটাও কি হয়ে গেছে। আর এই আমগুলো, লতার আমগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এগুলো একেবারে নরম। সবগুলো আম আমি এভাবে কেটে নেব। এইভাবে সবগুলো কেটে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন সবগুলো হয়ে গেছে। আমি এবার একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। যেহেতু অনেক নরম আম, এই জন্য ব্লেন্ড করা লাগবে না, গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিলে হয়ে যাবে। সবগুলো গ্রেট করে নিয়ে এভাবে একটু নিং দিয়ে আটিগুলো আমি ফেলে দেব। গ্রেট করা হয়ে গেছে। এবার দেখুন আমি এবার নেটের সাহায্যে আমি ছেঁকে নেব। এই যে সরাসরি কড়াইয়ের ভিতরে আমি ছেঁকে নেব। এখানে যদি ছাঁকনি ব্যবহার করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে আমার, এজন্য দ্রুত আমার যদি যে কাজটা আমার সুবিধা হয় সেটাই আমি করি। আপনারা কে কেমন ভাবে করেন, যার যেটা সুবিধা হবে সে সেভাবে করবে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে একটু জাল দিতে হবে আর নাড়তে থাকতে হবে। বাড়ির সবাই মিলে এটা একটু হেল্প করে দিচ্ছিল, তা নাহলে একার দ্বারাই তো সম্ভব না, হয় না। এবার আমার ফুটে উঠেছে, আমি দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে এভাবে নাড়তে থাকতে হবে। আর দিয়ে দিলাম একটু লেবুর রস, যাতে অনেকদিন পর্যন্ত এটা ভালো থাকে, সংরক্ষণ করা যায়। আর একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু আমার এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে, তাই এইভাবে। এখানে বেশি আমের জুস না, তবুও এটা আপনাদের দেখানোর জন্য আমি এটা করলাম। দেখুন আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম গ্যাসটা বন্ধ করে। এবার ঠান্ডা করতে হবে। এবার ভালো করে ঠান্ডা করে নিতে হবে, যাতে যদি কাচের বয়েমে রেখে দেন এই গরম অবস্থায় কিন্তু বয়েমটা কিন্তু ফেটে যেতে পারে, কিংবা প্লাস্টিকের কৌটাতে ঢাললেও কিন্তু প্লাস্টিকের কৌটাটাও বেঁকে যেতে পারে। তাই এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে, আগের থেকে কিন্তু ভরা যাবে না। এই যে দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এবার আমাদের খাওয়ার জন্য এখন আমরা
একটু জুসটা তৈরি করে নেব। যে কিভাবে নেব দেখুন, এটা তো যথেষ্ট পরিমাণে ঘন হয়েছে, তাই আমরা একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আমরা একটু তৈরি করে নেব। এখান থেকে বেশ কিছুটা পরিমাণে আমি নিয়ে নিলাম আর একটা গামলার ভিতরে। 1 চামচ দিয়ে 1 গ্লাস হয়ে যাবে জুস, তাই আমার যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নিলাম। এবার নিয়ে কি করব, আমি ফ্রিজে জল রেখেছিলাম সেই ঠান্ডা জল এর সাথে মিশিয়ে নিলাম। আর কোনো কিছুই দেওয়া লাগবে না। এবার একটু লেবু রস দিয়ে নেব। জলটা দিয়ে ভালো মতো ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। ঠান্ডা জল মিশিয়ে এবার নিয়ে নেব কাঁচের গ্লাসের ভিতরে। যেটা সংরক্ষণ করব ওটার ভিতরে যেন জল দিবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার সব গ্লাসে আমি ভরে নিলাম। এইভাবে যদি তৈরি করে রাখা যায় ঘরে, তাহলে বাসায় যদি কোনো মেহমান আসে চটজলদি তখন একটু বের করে ঠান্ডা জল দিয়ে, ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে আর একটু লেবু রস দিয়ে আপনি এই ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করে দিতে পারবেন। কিংবা এই গরমের দিনে আপনিও কোথা থেকে কোনো বাইরের থেকে আসলেন, আপনিও একটু খেয়ে নিতে পারেন, আপনার বাচ্চারাও একটু দিতে পারেন। তাই এইভাবে কিন্তু তৈরি করে রাখা কিন্তু বেশ উপকার সবার জন্য। আর বাকি যেটুকু আছে গামলায় আমি এই ম্যাঙ্গো ফ্রুটির এই যে বোতল আছে সেই বোতলে আমি ভরে রাখছি। এটা আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন কিংবা বাইরেও রেখে দিতে পারেন, কিছুদিনের জন্য ভালো থাকবে। আর যদি দীর্ঘদিন যদি রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, কোনো নষ্ট হবে না, এর কোনো ঘ্রাণ স্বাদ কোনো কিছুই নষ্ট হবে না। এভাবে আছে রেখে দিতে পারেন। আর এই যে বোতল ভরার পরে যেটুকু থাকলো এটুকু আমি একটা বয়েমে ভরে নেব। এখন কিন্তু খুব কম দামে আম পাওয়া যাচ্ছে, তাই এক্ষুনি দেরি না করে আপনারাও এভাবে তৈরি করে সংরক্ষণ করতে পারেন। এতক্ষণ ভিডিও দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে দেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখলেন তো কত সহজে তৈরি হলো একদম চকচকে ঘরোয়া ম্যাঙ্গো ফ্রুটি। এই গরমে ঠান্ডা 1 গ্লাস ম্যাঙ্গো জুস হলে আর কিছু লাগবে না। রেসিপিটা যদি ভালো থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, বন্ধুদের সাথে শেয়ার করেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকেন। নমস্কার বন্ধুরা।